গণভোটকে সামনে রেখে বাংলাদেশের সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এবং গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার জন্য এনসিপির পক্ষ থেকে যে নির্বাচনী পদযাত্রার আয়োজন করা হবে সেটির যে কর্মসূচি সেটি নিয়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম। আমি তাকে অনুরোধ করবো এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশের সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এবং গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচনী পদযাত্রার নিম্নোক্ত সময়সূচি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও সেক্রেটারি মনিরা শারমিনের অনুমোদন ক্রমে প্রকাশ করা হয়েছে। আমরা কোন ডেটে আমরা কোন কোন জেলা সফর করব তার একটি সংক্ষিপ্ত বর্ণনা আমরা দিচ্ছি। 25শে জানুয়ারি আমরা শুরু করব রাত 11 ঘটিকায় কেন্দ্রীয় কার্যালয় থেকে আমরা আমাদের যাত্রা শুরু করব। 26 জানুয়ারি আমরা চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী হাতিয়াতে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। 27 জানুয়ারি আমরা নোয়াখালী, কুমিল্লা শহর সফর করব। 28 জানুয়ারি দেবিদ্বার, কুমিল্লা দেবিদ্বার, ব্রাহ্মণবাড়িয়াতে আমরা অবস্থান করব, সফর করব। 29 তারিখ মৌলভীবাজার এবং সিলেট আমরা সফর করব। 30 জানুয়ারি গাজীপুর, ময়মনসিংহ ভালুকা এবং ময়মনসিংহ সিটিতে আমরা সফর করব। 31 জানুয়ারি সিরাজগঞ্জ, টাঙ্গাইল সফর করব। 1 জানুয়ারি রংপুর, পীরগঞ্জ, 1 ফেব্রুয়ারি রংপুর, পীরগঞ্জ, রংপুর কাউনিয়া, কুড়িগ্রাম এবং রংপুর শহর আমরা সফর করব। 2 ফেব্রুয়ারি পঞ্চগড়, দিনাজপুরে আমরা সফর করব। 3 ফেব্রুয়ারি নাটোর এবং রাজশাহীতে আমরা সফর করব। 4 ফেব্রুয়ারিতে আমরা খুলনা, পিরোজপুর এবং বরিশালে সফর করব এবং শেষ দিন 5 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ এবং ঢাকায় একটি জনসভার মধ্য দিয়ে আমাদের এই নির্বাচনী পদযাত্রা আমরা সমাপ্ত ঘোষণা করব। আমরা শুরু থেকে বলে আসছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ভোটে হ্যাঁ আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ গণভোটটা আসলে কি, এই গণভোটের আয়োজন আসলে কেন করা হয়েছে এবং এই গণভোট আমাদের দেশবাসীর ভাগ্য নির্ধারণ করার জন্য কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা হয়তো গণভোটকে গণভোট বলছি, কিন্তু গণভোটের প্রতিশব্দ হিসেবে আমরা বলছি গণভোট মানে সংস্কার, গণভোট মানে রাষ্ট্রের পুনর্গঠন। এবং এই জুলাই গণঅভ্যুত্থানের 2000 প্রাণের বিনিময়ে, 30,000 আহত যোদ্ধার বিনিময়ে আমরা যে একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি, সেই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের কিন্তু অন্যতম একটি লক্ষ্য ছিল রাষ্ট্রের পুনর্গঠন। এবং এই রাষ্ট্রের পুনর্গঠন কিন্তু নির্ভর করছে এই গণভোটের উপর। অর্থাৎ আমরা যদি জনগণকে এই ব্যাপারে সচেতন না করতে পারি যে গণভোট মানে রাষ্ট্রের সংস্কার, গণভোট মানে রাষ্ট্রের পুনর্গঠন, এবং রাষ্ট্রের সংস্কার যখন সাধন হবে এবং সেগুলো যখন আমাদের জ্ঞাতসারে যখন হবে, তখন রাষ্ট্র এগিয়ে যাবে, জনগণ রাজনৈতিকভাবে সচেতন হবে এবং আমরা জনপরিসরে একটি রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তুলতে পারবো, যারা বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে পুরাতন যে বন্দোবস্তে, এই পুরাতন বন্দোবস্ত ভাঙার ক্ষেত্রে তারা সহায়ক ভূমিকা পালন করবে এবং আমাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি, মর্যাদাপূর্ণ বাংলাদেশ গঠনের কথা যেটি আমরা বলছি, সেটি গঠনে তারা স্থানীয় পর্যায় থেকে তারা কাজ করতে পারবে। অর্থাৎ আমরা শুধু শহর নয়, বরং বাংলাদেশের প্রতিটি স্থানীয় পর্যায়কে শক্তিশালী করার জন্য কেন এই গণভোটটি আমাদের প্রয়োজন, সেটি আমরা বাংলাদেশের প্রত্যেকটি পরতে আমরা পৌঁছাতে চাই। সেই লক্ষ্যে কিন্তু আমরা এই গণভোটের পদযাত্রা আমরা সাজিয়েছি বাংলাদেশের 30টি জেলাতে, 30টি স্পটে আমাদের এই গণভোটের পদযাত্রা অনুষ্ঠিত হবে। 30টি জেলা আমরা কভার করব। তো আশা করি বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের জনগণ